আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাকসুর ভোট গণনায় ধীর গতিতে ক্ষোভ অসন্তোষ। ২৬ ঘন্টা পার হলেও শেষ হয়নি গণনা। পদত্যাগ করলেন নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। ভোট কাউন্টের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জাবি শিক্ষিকার মৃত্যু। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনাকে দুষলেন শিক্ষকরা। পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি। ছাত্রদল সহ ৪ প্যানেলের পরাজয় জেনে ভোট বর্জন দাবি শিবিরের। ৬৮% ভোটারের প্রতি সমর্থন বাক্সাসের। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না দাবি প্রেস সচিবের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ধীর গতিতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। এরই মধ্যে বাক্সাস ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। ফল ঘোষণা নিয়ে কোনো টাল বাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সবশেষ পাওয়া খবরে এখন পর্যন্ত ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ওএমআর মেশিন দিয়ে অভিযোগ ওঠায় সব ব্যালট ম্যানুয়াল পদ্ধতিতে গোনা হচ্ছে। এদিকে নির্বাচনকালীন সময়ে উত্থাপিত অভিযোগের সুরাহা না করে ভোট গণনা শুরু করার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। খুব সহজ কিন্তু উত্তরটা আপনি একটা বিশেষণ দিয়ে বলেছেন, ঠিক আছে? আমি এই বিষয়ে বিশেষণও দিব না, আপনাকে কিন্তু আমি হতাশও করব না। দেখেন, আমরা বহু আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে আমরা ভোট গণনা করব কিভাবে? মেশিনে করব, তাই না? তাহলে আমরা এখন ভোট গণনা করছি কিভাবে? ম্যানুয়ালি করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই। এখন আমরা করছি কিভাবে? গণনা করছি এইভাবে। তাইলে আপনি ঠিক যেমন বলেছেন যে কেউ হয়তো ভাবছে এরকম, এটা তো ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে সুন্দর অসুন্দরের প্রসঙ্গ না, ঠিক আছে? প্রসঙ্গ কাটে কিন্তু নিয়ম অনিয়মের। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ভোট গণনা এবং নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার তো পদত্যাগ করেছেন, তো ওনার পদত্যাগের বিষয় আমাদেরকে জানান। এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত বিষয় হচ্ছে যে একজন নির্বাচন কমিশনার যিনি মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন, সেটাও ভোট নেওয়ার শেষ হওয়ার প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় পরে। কেন তিনি এখন পদত্যাগ করলেন সেটা নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে শিবির সমন্বিত জোট থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলছেন যে এই পদত্যাগের পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে তাদের ভাষায়, এবং নির্বাচনের যে ফলাফল সেটি দিতে দেরি হবার কারণে তাদের মধ্যে সন্দেহ সংশয় বাড়ছে। এবং এখানে যারা অন্য প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন, বাম জোটের প্রার্থী আছেন, তারাও বলছেন যে নির্বাচন হবার এত সময় পরেও যে ফলাফল দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের একজন পদত্যাগ করেছেন, তাকে অবশ্য বিএনপিপন্থী শিক্ষক হিসেবে তারা মনে করছেন, এবং তার এই পদে থাকা নিয়েও তাদের আপত্তি ছিল বলে জানিয়েছেন। মারিয়া, আমরা একটু দেখাতে চাই যে নির্বাচন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ভোট গণনা করছেন। এটি ছিল কাল রাত ৯টা থেকেই ভোট শেষ হবার প্রায় ৩০ ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত ফলাফল আসেনি। এই নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের যে আলোচনা সেটিকেও অনেকটা হার মানিয়েছে বলে এখানে যারা আছেন তারা মনে করছেন। ৩৩ বছর পর জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে খুশির আমেজ তৈরি হয়েছিল সেটি অনেকটা ক্ষোভ এবং অনেকটা হতাশার পরিণত হচ্ছে শিক্ষার্থীদের জন্য। এবং যারা এখানে গণনা করছেন, নিরলস কাজ করে যাচ্ছেন, এর মধ্যে একজন শিক্ষক কিন্তু টানা ডিউটির কারণে তিনি মারাও গেছেন। এখানে যারা আছেন তারাও শিফটে অনুযায়ী ডিউটি করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ২১টি হল সংসদ নির্বাচনের ফলাফল গণনা হয়ে গেছে। এখন যে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ভোট হয়েছে সেইগুলো গণনা চলছে, এবং তার মধ্যে 9টি কেন্দ্রের ফলাফল অলরেডি তৈরি হয়েছে। আমরা আরও জানতে পেরেছি যে ২১টি হল সংসদের যে ফলাফল, সেই ফলাফলগুলোতে ভিপি, জিএস, এজিএস পদে বেশিরভাগ ক্ষেত্রেই
স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছিলেন বা নির্বাচন করেছেন তারাই পাশ করেছেন, অর্থাৎ প্যানেল থেকে খুব কম পাশ করেছেন, যদিও সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি, কিন্তু যারা গণনার সাথে সংশ্লিষ্ট তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কখন নাগাদ আসলে এই কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস, এজিএস পদের নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে সেটা মোটামুটি অনিশ্চিত। তবে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, ভোট গণনার কাজে যারা আছেন, তারা মনে করছেন যে আজ হয়তো মধ্যরাতের পর বা ভোর রাতের আগে হয়তো বা এখানকার ফলাফল ঘোষণা করা হতে পারে। এই ফলাফল ঘোষণা দেরি হওয়ার মূল কারণ যেটি বলছেন যে তাদের প্রস্তুতি ছিল ওএমআর মেশিনের মাধ্যমে এটি গণনা করার, যেহেতু ছাত্রদের আপত্তির মুখে ওএমআর মেশিন বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করতে হচ্ছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এক একজনের কাছে অনেকগুলো শিট রয়েছে। হল সংসদের 25টি পদের ওএমআর শিটের মতো করা হয়েছিল, সেগুলো ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করতে গিয়ে দেরি হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আমাদের সাভারের সহকর্মী শেখ বাশারের সাথে, তিনি গতকাল থেকে পর্যবেক্ষণ করছেন। বাশার ভাই, এই যে এত বড় একটা নির্বাচন, এত ব্যবস্থাপনা, অবহেলা, বিভিন্ন সমালোচনা উঠেছে, প্রশাসনের প্রস্তুতি আসলে কেমন ছিল এখানে? প্রস্তুতিটা ওনারা ভালোভাবে নিয়েছিলেন, কিন্তু ওনারা যে দীর্ঘস্থায়ী প্রস্তুতি নিয়েছেন সেটা সাধারণ শিক্ষার্থীরা এটা বিক্ষোভে ফেটে উঠেছে। একটু আগেও আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছেন। 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো তারা রেজাল্ট দিতে পারেনি, এবং কি দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এদের একটা রেজাল্টের এত সময় লাগে। এমনকি 3 জন শিক্ষক পদত্যাগ করেছেন, আজকে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। এর মধ্যে আমরা জেনেছি ছাত্রদলের প্যানেল বয়কট করেছে, আরও কয়েকটি প্যানেল বয়কট করেছে। আপনি কাল থেকে ফলো করছেন, কাদের জয়ী হবার সম্ভাবনা মনে হচ্ছে? ছাত্রদলের প্যানেল সহ আরও 5টি সংগঠনেরা অব্যাহতি নিয়েছেন, নির্বাচন থেকে সরে গেছেন। তারা কতটুকু যাবেন জানি না, কিন্তু রেজাল্টের পর বোঝা যাবে। ধন্যবাদ। আসলে ছাত্রদল যেহেতু আগেই বয়কট করেছেন, সেক্ষেত্রে এখানে যারা শিক্ষার্থী আছেন তারা ধারণা করছেন যে হয়তো ডাকসুর পরে জাকসুতেও হয়তো শিবিরের যারা প্রার্থী আছেন তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক জয় হবার সম্ভাবনা আছে। আমরা অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত এই ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করানো আছে। আমরা আরেকজন সাথে কথা বলতে চাই। এই যে ফলাফল দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে বলে আপনারা জানতে পেরেছেন? জি, আপনারা জানেন যে গতকাল 11ই সেপ্টেম্বর আমাদের ভোট গ্রহণ কার্যক্রম হয়েছে। আমাদের বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এরপর ভোট কেন্দ্রগুলো থেকে আমাদের সকল ব্যালট বক্স তো আমাদের হচ্ছে, সেটা আমরা জেনেছি। এখন দেরি হওয়ার কারণ কি বল? জি, আপনারা জানেন যে ওএমআর মেশিনের মাধ্যমে আমাদের এই ভোটারদের এই তালিকাটা হচ্ছে গণনা করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র প্রশাসন, নির্বাচন কমিশন শুধুমাত্র একটি দলকে প্রশ্রয় দিতে গিয়ে, একটি দলের কথা শুনতে গিয়ে তারা ওএমআর মেশিনকে গ্রাহ্য করে নাই। সেই দলের দাবি ছিল, কোন দলকে আসলে? জি, আপনারা জানেন যে ছাত্রদল এই বিষয়ে অভিযোগ করেছিল। তারা বলেছে যে এই মেশিনটি হচ্ছে শিবিরের বা জামাতের একটি প্রতিষ্ঠান থেকে কেনা, কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এটা জামাত শিবিরের তো নয়, বরং এটা হচ্ছে বিএনপির একটা প্রতিষ্ঠান থেকে এই ওএমআর মেশিন কেনা হয়েছে। শুধু ছাত্রদল নয়, আরও কয়েকটি সংগঠন, প্যানেল, তারাও তো বর্জন করেছে। জি, ওএমআর মেশিনের ব্যাপারটা বর্জন করেছে এরকম না, তবে ওএমআর মেশিনের বিষয়ে সুস্পষ্ট অভিযোগ শুধুমাত্র ছাত্রদলই করেছে। তাদের কারণেই শুধুমাত্র ওএমআর মেশিনকে হচ্ছে প্রশাসন অ্যাভয়েড করেছে। তো আমরা মনে করি যে এটা এমন একটা ভুল সিদ্ধান্ত ছিল যে আসলে আজকালের যে আমরা বলতেছি বিশ্ববিদ্যালয়ের সকল কাঠামোগুলোকে, সকল বিষয়গুলোকে আমরা অটোমেশনের মধ্যে নিয়ে আসব, সেই জায়গায় ভোট গণনার মতো এমন এই পর্যায়ে এসে, আধুনিক একটা যুগে এসে, আধুনিক সময়ে এসে ওএমআর পদ্ধতিকে অ্যাভয়েড করা, এটা আসলেই কালক্ষেপণ। এবং ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা শিক্ষার্থী আছেন তারাও এই ক্ষোভটা জানাচ্ছেন যে বাংলাদেশ ডিজিটাল হয়েছে, অনেক এগিয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই আগের পদ্ধতিতে কেন রয়েছে সেটি নিয়ে সবারই প্রশ্ন রয়েছে। মারিয়া, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাবির সিনেট হল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব কবির চপল। জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীরগতির মাধ্যমে এখন পর্যন্ত নির্বাচন বানচাল করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবেন না। এদিকে জাকসুর ফলাফল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রার্থীদের জাকসুর ভোট গণনার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসকে শেষ বিদায় জানালেন সহকর্মী, সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, জাকসু নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনা ও ভোট গণনার ধীর গতিতে অসুস্থ হয়ে পড়ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এর আগে জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে জাবি শিক্ষিকার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর ভোট শেষ হয় বৃহস্পতিবার বিকেল 5টায়। ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। 21টি হলের ভোট একসাথে নয়, একটি একটি করে গণনা করা হয়। সারা রাত ভোট গণনার পর সকাল 8:30টার দিকে প্রীতিলতা হলের ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। এই দায়িত্ব পালন করতে সিনেট ভবনের 3য় তলায় আসার পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। অবস্থা গুরুতর মনে করায় তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় এনাম মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে শূন্যতা তৈরি হয়েছে ক্যাম্পাসে। তার মরদেহ আনা হয় কর্মস্থলে। তার এই অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও সহকর্মীরা। মানসিকভাবে আমি যেটা জানি, আমার ওর হাজবেন্ড যে ওর ক্লাসমেট চারুকলা বিভাগের শিক্ষার্থী, তার চাকরির জন্য দীর্ঘ সময় সে চেষ্টা করছে, অফিসার পদের জন্য চেষ্টা করেছে। এক সময় আমাকে জানিয়েছে অনেকবার, আমার এই ফোনে অনেকবার তার অনুরোধ বার্তা মেসেজে পাঠানো আছে। বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এই শিক্ষিকার পরিবারের পাশে থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জাকসু নির্বাচন নিয়ে নানা অব্যবস্থাপনা ও হাতে ভোট গণনা করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। 21টা হলে যখন গণনা হয়ে যেত তখন কিন্তু কালেকটিভলি সেন্ট্রালি শুধু প্রকাশ করলে চলতো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে হয়েছে। তা আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এবং প্রশাসন এই দিকটি হয়তো গুরুত্বের সাথে বিবেচনা করেনি। ভোটারের 3টা করে, তার মানে আমার যদি ধরেন 8000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা এই স্ট্রেস নিতে পারছি না। উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পূর্ণ করেন। পরে তিনি তার বিভাগেই শিক্ষক হিসাবে নিয়োগ পান। মনির হোসেন তপু, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। প্রার্থীদের আপত্তির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। তবে উপাচার্য জানিয়েছেন জনবল বাড়িয়ে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে ভোটের 1.5 ঘণ্টা আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে আরও 3টি প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। তবে ছাত্র শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল।
অন্যদিকে ৬৮% ভোটারের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জন করেনি বাকসাস। সাভার প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয় ২১টি কেন্দ্রে। তবে ৫টার মধ্যে লাইনে দাঁড়ানোর সবার ভোট নিতে গিয়ে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলতে দেখা যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স আসে জাকসু নির্বাচন কমিশনে তথা সিনেট হলে। রাত ১০টার পর শুরু হয় গণনা। ওএমআর শিটে ভোট হলেও মেশিনে গোনা নিয়ে আপত্তির মুখে হাতে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথমত আমরা চিন্তা করেছিলাম স্ক্যানিং করে প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্র দলের পূর্ণ প্যানেল। জিএস প্রার্থী ও ১৩ নম্বর ছাত্রী হলের ছাত্র দলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী এই ঘোষণা দেওয়ার সময় পাশে ছিলেন বিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হল শাখা, ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান। তাদের সাথে একমত হয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী ৩ শিক্ষক। ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো, তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁদানো নির্বাচন। পরে রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আরও কয়েকজন প্রার্থী। তবে ছাত্রদলের এই সরে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে ছাত্র শিবির। সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। বিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব ও জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজারুল ইসলাম বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই কৌশল নিয়েছে ছাত্রদল। অন্যদিকে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বর্জনের পক্ষে নয় বাকসাস। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। ৩৩ বছর পর হওয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহারে পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি পাল্টা যুক্তি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। দেশ যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে সেজন্য পতিত স্বৈরাচার নিজেরা সংগঠিত হচ্ছে এবং নানাভাবে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএফ এর নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। এ সময় ডাক্তার জাহিদ বলেন, জাকসু নির্বাচনের নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে ছাত্র দলের মতো বেশিরভাগ প্যানেল এমনকি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাবের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণ কাদের সাথে আছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সবকিছুর ফয়সালা হবে। পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। দেশবিরোধী শক্তির ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। জাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার মতো শক্তি কারো নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে আবারও জানান তিনি। সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার আশা,
জাতীয় নির্বাচন ডাকসুর মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি করার প্রতিবাদে আবারও 6 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় ঐক্যজোট। এর আগে বৃহস্পতিবার 48 ঘন্টার হরতাল শেষ হয়। ঐক্যজোটের নেতারা জানান, নতুন কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল জেলার সকল মসজিদে গণসংযোগ, রোববার সকল সরকারি অফিস আদালত ঘেরাও এবং সোম থেকে বুধবার 3 দিন সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। এর আগে বাগেরহাট 3 আসনের রামপাল উপজেলাকে বাগেরহাট 2 এবং মোংলা উপজেলাকে বাগেরহাট 4 এর সাথে সমন্বয়ের প্রাথমিক প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল ও হেলদি ফুড ফেস্টিভ্যালের পুরস্কার দেওয়া হয়েছে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নানা প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়, যা মেডিকেল কলেজের পড়াশোনার চাপ সামলাতে সহায়তা করে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার পুলেরহাটে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 3 দিনব্যাপী অনুষ্ঠিত স্পোর্টস, কালচারাল ও হেলদি ফুড ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণীতে ছিল উৎসবের আমেজ। এ সময় প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা, উপাধ্যক্ষ সুস্মিতা নার্গিস, অধ্যাপক মারুফা আক্তার সহ কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি তার বক্তব্যে মেডিকেলের পড়াশোনার চাপ সামলাতে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন। মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম জরুরি, খাওয়ার ব্যাপারেও সাবধান হবা, হেলদি খালি মুখে বললে হবে না, অবশ্যই এটা হাইজেনিক হওয়া উচিত। আগামী বছর আরো বড় পরিসরে ইন্টার মেডিকেল কলেজ প্রতিযোগিতা আয়োজনের কথা জানান কলেজ অধ্যক্ষ। আমাদের যে 3 দিনের প্রোগ্রামটা, এটা সামনের ইয়ার আমরা আরেকটু বড় এক্সটেন্ডে করার চেষ্টা করব এবং আমরা কিছু ইন্টার মেডিকেল কলেজ কম্পিটিশন অ্যারেঞ্জ করব চিন্তা করতেছি। গেল আগস্টে বাংলাদেশ ও ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবর্ষ ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 13 আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 14 আগস্ট নানান স্বাদের 250 বাহারি খাবারের স্টল ছিল এবারের আয়োজনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কমেনি নিত্যপণ্যের। অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। বর্ষার অজুহাতে কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি। মাছ মুরগিতেও নেই স্বস্তি। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। দাম বেড়েছে মসুর ডাল ও সব ধরনের চালেরও। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। চাল আমদানির খবরে সবার আশা ছিল দাম কমবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আমদানির প্রভাব নেই বাজারে, কমেনি দাম। সবাই মনে করছে যে ইন্ডিয়ান চাল আসলে দেশি চালের দামটাও একটু হবে, কিন্তু আসলে মিলাররা হয়তো ওদের কাছে ওরকম দাম নাই, দেশি চালের কোনো দাম কমে না। দেশি চাল আগের মতোই আছে, ওইভাবেই আছে। বাড়ো না কমও না, এই 1-2 সপ্তাহ যাবত এইভাবেই চলতে আছে। বাড়তি সবজির দামও। বেগুন, সিম, করলা, বরবটি থেকে শুরু করে গাজর, টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দাম 80 টাকার নিচে। 90 টাকার নিচে সবজি নেই বাজারে এখন। মূল্য 80 টাকা কেজি, লম্বা বলে 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 90 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি, কচুকাটি 60 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি। চাল ও সবজি কেনার পর মাছের জন্য টাকা বাঁচানো কঠিন হয়ে পড়েছে। চাষের মাছের দাম চড়া, আর নদীর মাছ তো ধরাছোঁয়ার বাইরে। ইলিশের দাম এখনো নাগালের বাইরে সাধারণ মানুষের। চাষের মাছে আপনার 400 বা 500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে কেজি, কিন্তু আপনার নদীর মাছে 1000-1200 লাগছে। ইলিশ মাছ তো 50 টাকা লাগে না, ইলিশ মাছের দাম কেন বেশি হবে? মাছ নাই বলে তো চলে না, 10-12 দিন পরে মাছের অভিযান, এখন মাছ পাই না। সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা করে বাড়তি,
কালকে নামাইছি আমরা 165 টাকা, আজকে ধরছে 188 মানে 78 টাকা পিস কেজি পড়ে, তাহলে আমরা বেচবো কত করে? 320 টাকার নিচে কোনো সোনালী বেচন যেতেছে না। দেশি মুরগি কালকে নামাইছি আমি হলো 480 টাকা, আজকে নামাইছি 520 টাকা। মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চাল। ভালো মানের মসুর ডাল বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। সুগন্ধি পোলাওয়ের চালের মূল্যও চড়া, আর মুরগির ডিমের দাম রয়েছে ওঠানামার মধ্যে। চলতি সপ্তাহে প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিলেটে অনুষ্ঠিত হলো হেপাটাইটিস বি ও সি দিক নির্দেশনা সম্মেলন। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে শাহী ঈদগাহস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে দেশের শীর্ষ হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। জুনায়েদ পাইকারের সঞ্চালনায় লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মধুসূদন সাহা, অধ্যাপক জাহাঙ্গীর আলম সহ বিশেষজ্ঞরা লিভার সচেতনতা নিয়ে কথা বলেন। তারা হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে জনসচেতনতা, সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বলেন সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তর এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশের প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রাত 9টার পর তিনি শপথ নেবেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিকদাল ও জেনজির বিক্ষোভকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির নামেই সবার সম্মতি মেলে। ফলে সাবেক এই প্রধান বিচারপতির নেতৃত্বেই গঠিত হবে অন্তর্বর্তী সরকার। ছোট আকারের এই মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে শপথের পরপরই। বৈঠক থেকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবও উত্থাপন করবেন তিনি। আজ শপথের মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন সুশীলা কার্কি। যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুশ। মহড়াটি বেলারুশ ও রাশিয়ার ভূখণ্ডে চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে অংশ নিচ্ছে দুদেশের হাজারের বেশি সেনা। মূলত মস্কো ও মিনস্কের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক প্রদর্শন এবং রাশিয়ার সামরিক সক্ষমতা তুলে ধরতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। সম্প্রতি ন্যাটোর পূর্বাঞ্চল শক্তিশালী করতে পোল্যান্ডে ফ্রান্স 3টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। ফলে পোল্যান্ডে ন্যাটো ও ফ্রান্সের এ ধরনের সামরিক উপস্থিতিকে রাশিয়া নিজেদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। এদিকে মস্কোর এই যৌথ সামরিক মহড়ায় শঙ্কা ছড়িয়েছে ইউক্রেন সহ প্রতিবেশী লাটভিয়া, লিথুনিয়া ও পোল্যান্ডে। আওয়ামী লীগ এবং জামাত মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। ডাকসু নির্বাচন কিভাবে জেতা হয়েছে বাংলাদেশের মানুষ তা জানে উল্লেখ করে তিনি বলেন, যারা দীর্ঘ 15 বছর বিএনপির উপর হামলা, শোষণ এবং গুলি চালিয়েছে তাদের সঙ্গে আঁতাত করা স্বাভাবিক বিষয় নয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপিকে ঠেকাইতে হবে, বিএনপিকে ঠেকাইতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আতাত করে আজকে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে বলে সারা দেশে বাংলাদেশের মানুষ বুঝে না। আপনারা আওয়ামী লীগ আর জামাতে ইসলাম এখন একাকার হয়ে গেছে। রান রেট বাড়িয়ে নেওয়ার চেয়েও হংকং এর বিপক্ষে জয়টাকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা জানান তাওহিদ হৃদয়। এই গ্রুপ থেকে সুপার 4 এর দৌড়ে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লক্ষ্য থাকবে রান রেট বাড়িয়ে নেয়ার। এসময় হৃদয় জানান, ইনিংসগুলো আরো বড় করার চেষ্টা করছেন তিনি। দিন শেষে তো রেজাল্টটা ইম্পর্টেন্ট। আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম তাহলে আপনারাই হয়তো বা কথা বলতেন। হ্যাঁ, এখানে কিছু ছিল যে আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম।
কিন্তু সিচুয়েশনে যে ডিমান্ডটা করছে আমরা ট্রাই করছি এভাবে খেলাটা খেলার জন্য। আমরা যেটার অ্যাপ্রোচ নিয়েই যাই। এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে, তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। দুবাইয়ে টি-20 এশিয়া কাপে ওমানকে 161 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 4 রানে স্যাম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এরপর 85 রানের জুটি গড়েন সাহেবজাদা, ফারহান আর মোহাম্মদ হারিস। 29 রান করে আউট হন ফারহান। 43 বলে 66 রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন হারিস। শেষ দিকে ফখর জামানের 16 বলে 23 রানের ইনিংসে 160 রানের সংগ্রহ পায় পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জাকসুর ভোট গণনায় ধীর গতিতে ক্ষোভ, অসন্তোষ। 26 ঘন্টা পার হলেও শেষ হয়নি গণনা। পদত্যাগ করলেন নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সত্তার। ভোট কাউন্টের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জাবি শিক্ষিকার মৃত্যু। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন আয়োজনে অব্যবস্থাপনাকে দুষলেন শিক্ষকরা। পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি ছাত্রদল সহ 4 প্যানেলের। পরাজয় জেনে ভোট বর্জন দাবি শিবিরের। 68% ভোটারের প্রতি সমর্থন বাকসাসের। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না দাবি প্রেস সচিবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।